হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমাকে নিউ সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার নিউ ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ভিডিও দেখছো, আমার ব্লগ দেখছো আর আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আমি সকলকেই ওয়েলকাম জানিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা সবাই বেরিয়ে গেছিলাম মানে বিসর্জনের জন্য। আর দেখো পৌঁছেও গেছি সদরঘাটে। আর এই যে মা রক্ষাকালী মাকে নামানো হচ্ছে। বিসর্জন তো হবে না, মা কালীর তো বিসর্জন হয় না, তাই কালী মাকে এখানেই রেখে ধুনা মানে ধূপধুনা দেখিয়ে সবাই চলে যাবে। তো দেখো রক্ষাকালী মাকে নামানো হচ্ছে, এরপর শ্যামাকালী মাকেও নামানো হবে। তো দেখো মা শ্যামাকালীকেও নামানো হয়েছে। এখন বাড়ির সবাই ফ্যামিলি ফ্রেন্ডস যারা এসছে সবাই মিলে ধূনাবাতি দেখিয়ে বেরিয়ে যাবে। আর তোমরা সবাই জানো আমি তো বিসর্জনে যাইনি, কারণ আমার তো মানে কি বলবো তোমাদেরকে, আর সন্ধে হয়ে গেছিলো, মাকে একা রেখে কী করে আসবো। একা মানে কি, থাকলে তো মাসিমণির সাথে ঘরেই থাকতো, কিন্তু মাসিমণিও খুব বিজি, ঘরে এখনও অনেক গেস্ট, কালকের থেকে উনি এত মানে বিজি কি বলবো, তাই আমি আর আসিনি। তাছাড়া ঘরে গিয়ে একটু সন্ধ্যা দেখানোরও মানে কথা আছে, তো গিয়ে তো গোপালকে তো টাইম টু টাইম খেতে দিতে হবে। দেখো আমার ঘরে ছোট্ট গোপাল আছে, তোমরা সবাই জানো, তাই আমরা ঘরে চলে এসেছি। আর এখানে সবাই দেখো একে একে ধূপবাতি দেখিয়ে দিয়েছে। আর আমি ভাইকে বলেছিলাম তুই ভ্লগ করে আনিস, তোমরা জানো আমি তো যাইনি বিসর্জনে। তাছাড়া আমার তো মানে সব ভ্লগ আমার ভাই শ্যুট করে, তো ওই আমার জন্য সব শ্যুট করে নিয়ে এসছে। আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, তাই আমি বলেছিলাম তোমাদের জন্য শ্যুট করে নিয়ে আসতে। খুব সুন্দর এই রাস্তাটা, আজকে তো আরও ভালো লাগছে। দেখো ভিডিওতেই এত ভালো লাগছে, এত ভেজা ভেজা, খুব সুন্দর। আর জানো তো আমার না বৃষ্টি ভেজা রাস্তা দেখতে বা মানে সব কিছুই, গাছপালা দেখতে খুব ভালো লাগে। একদম কী বলবো, গ্রিন গ্রিন, খুব সুন্দর লাগে ভেজা ভেজা। আর মানে এই রাস্তাটা তো খুব ভালো লাগে আমার। এটা তো বুঝতেই পারছো ওরা তারাপুরের দিকে যাচ্ছে, মেন টাউন দিয়ে ওরা আসেনি। এত ভিড় এই রাস্তাটাই, এত ভিড়, এত থেমে থেমে আসছিল না। আমি ব্লগটা তোমাদের জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন তোমাদের খুব একটা বোর না লাগে। আর খুব সুন্দর দেখো, একদম মানে ভেজা ভেজা রাস্তা, আমার খুব ভালো লাগে। আর এখানে এই রাস্তা দিয়ে কিন্তু গিয়ে সামনে গিয়ে মেলা হয়েছিল, তোমাদের মনে আছে? আর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে মানে আজকে কিন্তু একটা বার্থডেও আছে। তো বার্থডেটা হচ্ছে মনিদির। তো মনিদি হচ্ছে সুদর্শনের দিদি। তো আমাদেরকেও বলেছিল মনিদি তোরা একটু ওয়েট করিস, আমি একটু পরেই আসছি। বাট আমার মনেও নেই মনিদির বার্থডে, আর মাসিমণিও আমাকে মনে করিয়ে দেয়নি, তাই আমি ঘরে চলে এসেছি। তোমরা তো জানো আমার ঘরে ছোট গোপাল আছে, ওকে টাইম টু টাইম খেতে দিতেই হবে, তাই আমি আর ওয়েট করিনি, আমি চলে এসেছি। তবে ভাইটা আমার খুব ভালো, কিন্তু আমার জন্য পুরোটাই ব্লগ করে নিয়ে এসছে যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো এখানে মানে জিজু মানে সব বাইরের থেকেই কিনে নিয়ে এসছে, কেক টেক সব নিয়ে এসছে। আর সব ভেজ ছিল, আজকে পুজো ছিল বলে সব কিন্তু ভেজ নিয়ে এসেছিলো। আর ঘরে এসে কেক টেক কাটা হয়েছে। তো জিজু কেক এনেছে বলে দেখো কেকের মধ্যে ওয়াইফি লেখা আছে, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটছে দিদি, আর খুশিটার ইস্যু দেখো, এত খুশি হচ্ছে মনে হচ্ছে ওরই বার্থডে। যাই হোক, এরপর ওরা ফটোশ্যুটও ক্লিক করেছে, ওপরে গেছে, গিয়ে ওপরে গিয়ে ছাদে খাওয়া দাওয়া করেছে। আর এরপর ভাই চলে এসছে। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা। তো ব্লগটাকে আমি আর বেশি বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা অবশ্যই কিন্তু তোমরা অন করে দিও যেন এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমরা নেক্সট দেখতে পারো। আজকের ব্লগটা এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।